আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশের বাইরে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। জানি না আমার রান্নাটি কার কাছে কেমন হয়, তবু চেষ্টা করি ভালো কিছু করার জন্য। মানে ভালোই হয় না মন্দ হয় তাও জানি না, ভালো হয় না মন্দ হয় তা তো জানি না, তবু সবসময় চেষ্টা করি এতটুকু। তবু আমার রান্নাটি আমার মতন। তো আজকে দুপুরে রান্না করব পুঁই শাক আর হরিণের মাংস। হরিণ যখন যেই দিন নিয়ে আসছিল সেই দিন রান্না করছিলাম 8-9 কেজি। এরপরে একদিন রান্না করছিলাম বিরিয়ানি। তো চিন্তা ভাবনা করলাম আজকে কালকা গরু মাংস রান্না করছি, তা আজকে কি রান্না করবো, তখন আজকে হরিণের মাংস রান্না করলাম। তো হরিণের মাংস নিয়ে আসলাম। তো আমি এখন আমার ছেলে মেয়ে স্কুল বদ্ধ, আমার ঘুম থেকে একটু দেরি করে উঠি। আমার বড়ো ছেলে কাজ আছে। আমার ছেলে যখন কাজে যায়, কাজে যাওয়ার পরে আমি আবার শুয়ে পড়ি, কারণ হিসেবে ভোর 5:30টায় কী করবো, তখন আর কিন্তু কাজ থাকে না হাতে। প্রায় 8:30 বাজে উঠে তারপর এলাম নিচে থেকে মাংস ফ্রিজ আবার কান্তি গ্যারেজে, বাসায় নাই। ডিপ আমার নিচেই, কারণ নর্মাল ফ্রিজ আছে বাসায় 2টা, তো ওই ডিপে রাখি নাই। তো ফ্রিজে অনেকটি মাংস আছে, কারণ আমার ফ্রিজে সবসময় মাংস থাকে। তো চিন্তা ভাবনা করলাম আজকে হরিণের মাংস দিয়ে পুঁই শাক রান্না করবো, কিন্তু মাছ দিয়ে না। তবে এই জিনিসটা আমি একটা কিছু আমি মানে নিজের মন থেকে আইডিয়া না, কিছু আছে। একটা লাইফও দেখছিলাম, জার্মানের একটা লাইফ দেখি আমি। বেশিরভাগ দেশে বাইরে কিছু লাইফ দেখি রান্না শিখা লেগে। একটা কথা আছে না যে শিখার কখনো শেষ নাই। তা আমি সবসময় চেষ্টা করি শিখার জন্য। তখন আমি দুবাই রেস্টুরেন্ট, এরপরে মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না, জার্মান, ইটালি, জাপান, আমি সব দেশে, ইটালি যে দেশে থাকি আমি, এই দেশে আমি সব দেশের রান্না দেখি। আমাদের বাংলাদেশের, তো আমার বাংলাদেশের খাবারটার মধ্যে মশলাটা বেশি থাকে, আর দেশের খাবারটার মধ্যে মশলা কম থাকে, তো ওইটা বেশি ভালো লাগে। তো পুরান ঢাকার যখন একটা রেস্টুরেন্ট আছে 2টা, ওইটা আমি দেখি অনেক মশলা দেয়, তো দেখি ভালোই লাগে। তো এত মশলা দিয়ে রান্না করলে আমার ছেলে মেয়ে খাইব না, তো আমি এত মশলা দিই না, মশলা কমাই দিই। তো এখানে যখন এই মাংস রান্না করতেছি, তো এখানে মশলা, এই যে মাংসটা লাল দেখেন, এটা কিন্তু মরিচের লাল না, এটা একটা মশলা আছে 4 জাতের মশলা দিয়ে বানাইলে ওই মশলাটা গ্যারান আসে। তো এটা দিলে একটু কালার হয়। আর টমাটো দিয়ে আমি সব সবজির মধ্যে, অথবা গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো ইয়ার মধ্যে আমার টমাটো দেওয়া হয়। আমার বাসায় প্রচুর টমাটো লাগে। তা আমি যখন ওই রেস্টুরেন্টের আমি ইয়াটা দেখলাম, রান্নার অনুষ্ঠান, আমি পুরোটা রান্নাই দেখলাম বেগুন দিয়া, আমাদের দেশে সবুজ একটা বেগুন আছে, ওই বেগুনটা দিয়া, তারপরে টমাটো দিয়া, পুঁই শাক দিয়া, পেপরিনি, জুকনি, মানে বিদেশি খাবার, তো বিদেশি জুকনি, এর মেয়েদে পাজলি, অনেক কিছু দিছে দিয়ে, মানে প্রায় 6-7 পদের সবজি, মানে হরিণের মাংস দিয়ে রান্না করলো। তখন আমি পুরাটা রেসিপি দেখছি, দেখিয়া ভাবলাম যে রান্নাটা তো অনেক সুন্দর লাগলো। আর আমি যেটা বুঝি 5 মিশালি সবজি রান্না অনেক স্বাদ হয়। তখন বাজে আমাদের এখানে রাত 2:30 বাজে। আমি এবার অনেক সময় অনেক রাত্রে লাইভ দেখি অনেকেই রান্না অনুষ্ঠানটা। তখন যখন দেখলাম, তখন সকালে চিন্তা ভাবনা করলাম যে পুঁই শাক রান্না করবো হরিণের মাংস দিয়ে। তো যখন রান্না করলাম, তো এটা রান্না করার পরে যখন দুপুরে খাইলাম, মানে এত টেস্ট, হেভি টেস্ট, মানে আমার হাজব্যান্ড আজকে বলছে কয়ে হেভি টেস্ট হয়েছে আজকে। কিন্তু এরপরে বলছি যে কী মাংস দিয়ে রান্না করছো, আমাকে হরিণের মাংস দিয়ে, অনেক স্বাদ হয়েছে, কিন্তু অনেক মজা লাগলো আমার কাছে। তো এইরকম, তা আমার তো তেমন কিছু সবজি ছিল না, বাসায় পুঁই শাক ছিল, তো আমি পুঁই শাক দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম। তো ভালোই লাগলো। যদি আমার মতন কি এরকম পাবলিক থাকেন, রান্না করে খাইয়ে দেখবেন, অনেক মজার একটা খাবার। তবু যেটা আমরা জানি পুঁই শাক দিয়ে গরু মাংস দিয়ে রান্না করে, ডাঁটা দিয়া গরুর মাংস, এরপরে মিষ্টি কুমড়া দিয়া অনেক কিছু দিয়ে রান্না করে, কিন্তু পুঁই শাক দিয়া হরিণের মাংস, এটা মাংসই, কিন্তু যদি আরও একটা সবজি থাকতো আরও বেশি ভালো হতো। তো সবজি আনতে গেলে আমার নিচে মার্কেটে যাইতে হইব, মার্কেটে গেলে একটু সময় লাগে, একটু সব কিছু গুছায় যাইতে হয়। তো এই কারণে আমি ঠিক আছে ওদের সবজি দিয়ে রান্না করি, আর ছেলে মেয়েদের খাইব না। তো
আমার অনেকজনে বলে যে আপু তোমার ভিডিও সবই ঠিক আছে, তোমার কথাবার্তা সিম্পল, মানে ক্যামেরার সামনে আসি না কেন, মানে অভিযোগের শেষ নাই। তা আমি ক্যামেরার সামনে আসি না এনে কিন্তু নাই, আমার চুলাটা হচ্ছে আমার সামনে। আমি যখন ভিডিও করি আমার ভিডিও ক্যামেরাটা থাকে পিছনে, তো সামনের পিছনে ক্যামেরা সম্ভব না। আর আমার যখন চুলার সামনে ক্যামেরা রাখার সিস্টেম নাই, তাই আমি পিছু থেকে ভিডিও করি। তাই আমার ওই টার্গেট নাই যে এটা আমার ভিডিও কইরা এটা ছাড়তে হইব, এই পেজেতে আমার ইনকাম করতে হইব, আমার টাকার দরকার আছে। আমি এটা শখের বসে করছি, এটা আমি আরেকবারও বলছি, আজকেও বলি। এক আপু বলছিল যে তুমি যে ভিডিও অনেক বর্তমানে এখন অনেক আপুরা সবাই ওই ক্যামেরার সামনে নাচ দেয়, তারপরে গান গায়, ওইভাবে ভিডিও করলে তোমার ভিডিও চলবো, ফরিয়াদ যাইব, ভিডিও ভাইরাল হইব। আমার এইভাবে ভিডিও ভাইরাল করার আমার এত ইম্পর্টেন্ট না। আমি আমার একটা ইউটিউব আছে, ইউটিউবটা আমি চালাইতাম শখের বসেই। আমি চাইছি মানে কিছু না সামনে আগলে এটা অভিজ্ঞতা বাড়ে না। তা আমি যখন এই পেজটা ওপেন করি তখন আমার অনেক অভিজ্ঞতা বাড়ছে, আমার ইউটিউবের অভিজ্ঞতা বাড়ছে। যাতে আমি চুপচাপ থাকা মানুষ, পেজ চালার মতন মানুষ কঠিন মানুষ না, কারণ পেজ চালাতে গেলে অনেক চলচল মানুষ লাগে, তা আমি এত চলচল না, আমি বেশিরভাগ চুপচাপ থাকি। তো এই রান্না যখন আমি এটা করি, তো এখন বর্তমানে মোটামুটি অনেক মানুষের সাথে আমি জড়াই গেছি গে, অনেক আপু গো বাইয়া গো সবার সাথে আমার যোগাযোগ, মানে সবাই দেখে, আমিও সবাই লাইভ ভিডিও দেখি, মানে মোটামুটি একটা মানে ফ্যামিলি হিসাবে হয়ে গেছে গা আমার, মানে আমার নিজের যেমন ফ্যামিলি আছে এই ফেসবুকের একটা ফ্যামিলি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।